আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে বেশি ঝামেলা করব না। তো করলা ভাজি আর গরুর মগজ রান্না করব। আর আপনার মনে করেন যে দুপুরে রান্না করার পাশাপাশি আজকে রাত্রে আহ, স্যুপ রান্না করব, যেহেতু বাইরে বৃষ্টি হইতাছে। আর আপনার একটু চিকেন স্যান্ডউইচ বানাই দিব ওদেরকে, সবাই খাবো। আম, বাইরে এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ, যখন রোদ উঠে তো প্রচণ্ড গরম, সহ্য করার মতন না। যখন আবার বৃষ্টি আসে তখন আবার আপনার কাঁথা গায়ে দিয়া শুইতে হয়। তো এই অবস্থায় বাসায় আমাদের সবার আপনার মনে করেন যে ঠান্ডা, জ্বর, কাশি। হ্যাঁ, তো বয়স দিতেও কষ্ট হয়, কাশি খুসখুস করে কাশি আসে। তারপর আপনার মনে করেন যে নাক দিয়া পানি পড়ে। এই অবস্থা চলতেছে সবার। যাই হোক, তো রান্না বাড়া তো আসলে করতেই হয়। যতই আপনি অসুস্থ থাকেন, আহ, ঘরের সবার চিন্তা করে মারা কিন্তু রোগ ব্যারাম, অসুখ বিসুখ লইয়া পায়ের উপরে পা উঠায়া আরাম করে কিন্তু বসে থাকতে পারে না, তাই না? মাদের কিন্তু আহ, রান্না করতেই হয়, এই আর কি। যাই হোক, তো এখানে আমি আবার আজকে শুকনো মরিচ চিরা আর আদা কুচি আর পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে পাকা কাঁচামরিচ, বুঝছেন? হ্যাঁ, দিয়া ডাল রান্না করবো। এখানে আমি কোনো রসুন কুচিও দিই নেই, আবার আপনার মনে করেন যে আদা রসুন বাটাও দিই নেই কা, শুধু আদা কুচি করে এটা দিছি। এই আদা দেওয়ার কারণে এই ডালটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ডালটা আপনার মনে করেন যে আমার আম্মার থেকে শেখা। বিয়ের আগে আম্মারে দেখতাম আমার মা এভাবে ডাল রান্না করতো। তো এখনও আর কি একটু একটু মনে পড়ে যে মা যেভাবে রান্না করতো। ওটা মনে পড়ে আর কি। মাঝে মধ্যে যখন পাতলা ডাইল খাইতে খাইতে একঘেয়েমি লাগে, তখন একটু মানে অন্য ফ্লেভার রান্না করার চেষ্টা করি, যাতে ফ্যামিলির সবার ভাল লাগে, আমারও ভাল লাগে। আর এই ডালে না, আমার মা না সাদা করেই রান্না করতো। কিন্তু আমার বাসায় আবার সাদা কালার জিনিস কেউ আবার পছন্দ করে না। তো ওই কারণে আমি কি করব, সামান্য এক চিমটি মানে একটু হলুদ দিয়া দিব, আহ, যাতে ওদের কাছে খারাপ না দেখা যায়, এই আর কি। কিন্তু সাদা করে রান্নালেই আপনার ভালো ভালো লাগে বেশি। মা এইভাবেই রান্না করতো। তারপর আপনারা মনে করেন যে রান্না করার পাশাপাশি বললাম না, আজকে স্যুপ বানাবো। স্যান্ডউইচের জন্য মাংস কিমা করছি, তারপর আপনার পেঁয়াজ কাটছি, তাইটা ওটা বসাই দিছি। আর এখানে স্যুপের জন্য অল্প মাংস, মাংসই অল্প ছিল ফ্রিজে। হ্যাঁ, এই মাংসই আমি দুইটা আইটেম করতেছি। মানে সবার খুব ঠান্ডা, গরম স্যুপ খাইলে একটু ভাল লাগবো। আর পাশের চুলায় আপনার রান্না তো শেষের দিকে, তো এক পাতিল পানি বসাই দিছি, এই আর কি। তারপর আপনারা মনে করেন যে খাইতে বসে গেলাম। করলা ভাজি আর মগজ আর আপনার মনে করেন ডাল। আমার মনে করেন যে মগজ আমার কিছুই লাগবো না, করলা ভাজি আমার এত পছন্দ। আর করলা ভাজি আজকে অনেক মজা হয়েছে, ওদিন তিতা হয়েছিল, আজকে কোনো রকম তিতা হয় নাই। আজকে মানে ওদিন তিতা কেন হয়েছে, আমি করলা ভাজি দেওয়ার পরে না গ্যাসটা না কম ছিল। তো করলা ভাজি করলে প্রপারলি একটা গ্যাসের দরকার হয়। হ্যাঁ, তো করলা ধুইলে যে পানিটা বের হয় না, ওই পানিটা তাড়াতাড়ি শুকাই গেলে করলাটা তিতা হয় না। তো আমার পানিটা শুকাইতে দেরি হয়েছিল গ্যাসের কারণে, ওই কারণে তিতা হয়ে গেছে গা। আর আজকে আপনার মাশাল্লাহ গ্যাস ছিল ভালোই। তো আম, ভাজিটাও আপনার মনে করেন তিতা হয় নাই। আর আমার মার হাতের সেই মজাদার ডালটা, এই ডালটা কিন্তু অনেক মজা হয়।
আর করলা ভাজি দিয়ে খাইতলে তো কি বলবো, আসলে পোলাও আর গরুর মাংস দূরে থাক, এত ভালো লাগতাছে আজকে। ডাল আর আমি এই ডাল আর করলা ভাজি দিয়েই জানেন না আজকে ভাত খাবো, আর আমার কিচ্ছু দরকার নাই, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এত সুন্দর দুইটা আইটেম আজকে আমার নিজেকে আল্লাহ তাল্লাহ রাখছে। আহ, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর রেস্ট নিলাম অনেক। রেস্ট নিয়ে এখন মনে করেন ভালোই রাত হয়েছে, প্রায় আপনার 10:30 বেজে গেছে। হ্যাঁ, 10:30 বাজে। তারপর রাত্রের ডিনার তো, তো ওই কারণে সবাই বলতে কি প্রাণের স্বামী বাইরে থাকে হয়তো, আসে একবারই আমি চাই যে গরম গরম রান্না করব, সবাই খাবো, আবার আসবো তারে আবার গরম করে দিব, ভেজাল লাগে আর কি। যাই হোক, তো ওইখানে আমি পাউরুটির মধ্যে আহ, কিমাটা যে আমি রান্না করে রাখছি, ওটা আমি একে একে সব রেডি করে রাখছি বইরা। আর এখানে আপনার মনে করেন যে স্যুপে যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়া বসাই দিছি আর কি। বলকটা আসতেছে না, বলক আসলে কমায় রেখে আমি চলে যাব ঘরে। তো আপনার মনে করেন যে কমায় রাখলে সুন্দর আস্তে ধীরে জালটা হইলে স্যুপটা খাইতে মজা লাগে। আর এখানে যে দেখেন অলমোস্ট 2টা হয়ে গেছে। আর জায়গা পাই না আসলে কোথায় যে লাগাবো, কি করছি, 2টা পোষণের উপরে জলচুকি রাখছি, জলচুকি রাইখা তারপর আপনার মনে করেন যে স্যান্ডউইচের মেশিনটা দিয়া এখানে কইরা নেই। এখানে একটা পয়েন্ট আছে, ও একটু সুবিধা হয় এই আর কি। তো হয়ে গেল গরম গরম স্যুপ আর গরম গরম স্যান্ডউইচ। তো আজকে বাইরে যেহেতু বৃষ্টি কয়দিন ধরে, বৃষ্টির সাথে মানে খুব আজকে স্যুপটা খুব যাইতাছে আর কি। আর স্যান্ডউইচটা এর জন্যই বানাইলাম, খালি স্যুপ খাইলে তো আপনার পেটটা ভরবো না, স্যান্ডউইচটা খাইলে সবার পেটটাও ভরলো। আর আমরা যেহেতু সবাই অসুস্থ, আমরা সবাই খাওয়া দাওয়া করে ওষুধ খাবো, খালি পেটে তো আবার ওষুধ খাওয়া যায় না। আর তাছাড়া দুপুরে করলা ভাজি ভাত খাইছি, ডাল দিয়া ভাত খাইছি, এখন আর ইচ্ছাও করতেছে না যে ভাত খাই। আর আমরা তিনজনেই রাত্রে ভাত খাই না, শুধু প্রাণের স্বামী রাত্রে ভাত খায়। আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর যা থাকে, প্রাণের স্বামী আসলে আপনার মাসাল্লাহ হয়ে যায় ওনার। আর আমরা তো আপনার মনে করেন যে কিছু না কিছু একটা করেই খাই, হয়ে যায় না এই আর কি। তো এখানে একটু মনে হইলো একটু সস আর একটু বিট লবণ দিয়া খাইতাছি, অনেক মজা হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা মনে করেন যে আমরা সবাই অসুস্থ, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করেন, আমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর লাইক দিয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এমন ঢাকায় আর কী খায়, কী কাজকর্ম করে, তো দেখতে থাকেন। দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা কিন্তু একদিন হয়েই যাবে। হ্যাঁ, যাই হোক, তো আজকে আর কি বলবো, যেহেতু কাশি আসে একটু পর পর, বয়স দিতে গেলে আরও বেশি বেড়ে যায়। তো আজকে আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?